এসব কি ঋতু? এই রিজন লেটার তুমি কেন দিয়েছো? আমি জানি না স্যার, আম্মু রিজাইন দিতে বলেছে তাই দিলাম। আমি আসি। মিনু, তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তুমি চেয়েছো আমি যেন মেয়েটাকে আমার নিজের পরিচয় না দিই। আমি তো দেইনি আমার পরিচয়। এখন মেয়েটাকে একটু চোখের সামনে দেখবো, চোখের দেখাটাও তুমি বন্ধ করে দিতে চাইছো। এতটা হৃদয়হীন তুমি কেন হচ্ছ? বাবার সঙ্গে মেয়েটাকে তুমি কেন আলাদা করতে চাইছো? আমাকে বলবে, তোমার কি এতটুকু খারাপ লাগছে না? এখন মেয়ে মেয়ে কেন করছো? অথচ এই মেয়েটাকে তো তুমিই চাওনি। মেয়েটা পৃথিবীতে আসার আগেই তুমি তাকে হত্যা করতে চেয়েছিলে। আর তখন তোমার কষ্ট হয়নি, খারাপ লাগেনি? এখন আমার নিজের মেয়েটাকে তুমি নিজের মেয়ে বলছো? মিনু, আমি তো বলেছি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি অসংখ্যবার তোমার কাছে ক্ষমা চেয়েছি। এখন তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও যে আমি আর কি করলে, কিভাবে ক্ষমা চাইলে এর প্রায়শ্চিত্ত হবে বলো। দোহাই মিনু, তুমি আর নিষ্ঠুর হয়েও না, আমাকে আর শাস্তি দিও না তুমি মিনু। ভুল স্বীকার করে ফেললেই ভুলগুলো সব শুদ্ধ হয়ে যায় না? তুমি জানো না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমার জীবনটা ঠিক কেমন কেটেছে, আমি দিনগুলো কিভাবে পার করেছি, কিভাবে আমার মেয়েটাকে আমি বড় করেছি। তুমি আমার খোঁজ খবরটুকু নাওনি। খোঁজ নিয়েছি, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি। এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমার খোঁজ করিনি। আমি আমি পত্রিকায় পর্যন্ত বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু আমি কোনোভাবে তোমাকে রিচ করতে পারিনি বিনু। তুমি তো বুক ভরা এক অভিমান নিয়ে নির্বাসনে চলে গিয়েছিলে। তোমার আত্মীয় স্বজন কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। যাকে জীবনের সবচেয়ে বড় আত্মীয়, সবচেয়ে বড় স্বজন মনে করেছিলাম, সেই যখন আমার সঙ্গে এমনটা করলো, তখন আর ওই আত্মীয় স্বজনের প্রতি আর বিশ্বাস ছিল না। তাই কারোর কাছেই যায়নি, মেয়েটাকে নিয়ে একাই জীবন যুদ্ধ চালিয়ে গিয়েছি। যুদ্ধ? যুদ্ধ? মিনু, যুদ্ধ কি তুমি শুধু একাই করেছো? আমি যুদ্ধ করিনি, আমিও তো করেছি। এখন এখন তোমাতে আর আমাতে পার্থক্য কি জানো? তুমি জীবন যুদ্ধে জিতেছো আর আমি সেই যুদ্ধে হেরে গিয়েছি। তুমি মেয়েটাকে মানুষ করতে পেরেছো আর আমি ছেলেটাকে পারিনি। রনি, রনি কোথায় এখন? আমাকে রনির কাছে নিয়ে যাবেন? ভালো নেই, একদম ভালো নেই। আমার উপরে ওর অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক অভিমান। দেখো মিনু, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর আমার ছেলে রনি আমাকে ওর জীবন থেকে বের করে দিয়েছে। অভিমানে ওর জীবনটাকে ও নিজে নষ্ট করে দিচ্ছে, শুধু আমার উপরে প্রতিশোধ নেবার জন্য। আমাকে একটু রনির কাছে নিয়ে যাবেন? যাবে? এসো, এসো। ঋতু, তুই কখন আসছিস মা? উনি কি আমার বাবা? উনি কি আমাকে মেরে ফেলতে চেয়েছিল? মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমাকে ক্ষমা করে দে মা।
রনি, আরে আপনি সেই আন্টিটা না, সেদিন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে এলেন। রনি এত বড় হয়ে গেছো রনি। আমি আমি সেদিন রনিকে চিনতে পারলাম না কেন? সেদিন আমার রনিকে আমি চিনতে পারিনি। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আপনি? বাবা, উনি কে? তুই চিনতে পারছিস না? বাবা রনি, তুই একবার চোখ বন্ধ করে অনুভব কর। আমার বিশ্বাস তুই ঠিকই চিনতে পারবি, চিনবি। মা, তুমি আমার মা? মা, তুমি এতদিন কোথায় ছিলাম মা? মা, তুমি আমাকে রেখে আর যেও না মা। আমি তোমাকে অনেক খুঁজছি মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আমি তোমাকে অনেক মিস করছি মা। মা, তোমাকে আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম, স্বপ্নে আমি তোমার সাথে কথা বলতাম। তুমি আমাকে রেখে আর যেও না প্লিজ মা, প্লিজ। আর কোথাও যাব না বাবা, কোথাও যাব না। এই যে তোমার ছোট বোনটাকে দেখতে পাচ্ছ? ঋতু, ও তোমার বোন। আজকে থেকে, এখন থেকে তোমার বোন, বাবা, আমি, তুমি, আমরা সবাই একসাথে থাকবো বাবা। সত্যি মা? হ্যাঁ বাবা, এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমরা সবাই কাল একসঙ্গে ঢাকায় যাব। সেখানে গিয়ে তোর বোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সেখানে আমরা, তুই, আমি, তোর মা, ঋতু সবাই একসঙ্গে থাকবো বাবা। আর তোর মাকে হারাতে হবে না। মা, ছেলেটা কত বড় হয়ে গেছে।